নমস্কার, নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজ একটু বেশিই ভালো আছি, কারণ আজ রবিবার, আজ ছুটির দিন। আমারও ছুটি, আমার বরেরও ছুটি। আর বাড়িতে লোকজনও এসছে, খুব ভালো লাগছে অনেকদিন পর। মামি শাশুড়ি, মামি শাশুড়ি মেয়ে মানে আমার ননদ, আর ননদের মেয়ে এসছে। তাদের তাদের সঙ্গে একটু সময়টা কাটবে। আর আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। খুব ভালো থাকবেন আপনারা, ছুটির দিনটা খুব ভালো করে কাটান। দেখুন না, আমার বর ক্যামেরা দেখেই অমনি চুল ঠিক করতে শুরু করে দিয়েছে। এটা একটা হ্যাবিট আছে, কোনো ছবি তোলার ব্যাপার হলে, কোনো কিছু ভালো কিছু ব্যাপার হলেই অমনি চুল ঠিক করতে শুরু করে দেয়। চুলটা ঠিক আছে তো? আর এদিকে দেখুন, এদিকে মায়ের ডান দিকে বসে আছে মামি শাশুড়ি, মানে আমাদের মেজো মামি। আর মায়ের বাঁ দিকে বসে আছে মেজো মামিরই মেয়ে, দিদি, মানে আমার ননদ হয়। আর ননদের মেয়ে ওইদিকে আছে, সে ক্যামেরা থেকে একটু দূরেই রয়েছে, ক্যামেরার সামনে আসতে চাইছে না, সেই জন্য আমি আর তাকে আর দেখাতেও পাচ্ছি না। আর এখন চা খেতে খেতে সব সুখ দুঃখের গল্প হচ্ছে। দেখুন আপনাদের সবাইকে টাটা করছে। অনেক দিন পর বাড়িতে এরকম আত্মীয় স্বজন এলো। আমার বাড়িতে যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে। বাড়িতে এরকম মাঝে মাঝে আত্মীয় স্বজন এলে কিন্তু খুব ভালো লাগে। হই হুল্লোড় করে বেশ সময়টা কেটে যায়, গল্প করে কত গল্প যে জমে থাকে, গল্প করতে করতে গল্পই শেষ হয় না। এই যে এইদিকে দিদির মেয়ে, মানে আমার ভাগ্নি, মুখ ধুচ্ছে। তুই মুখ ঘোরাবি না ও তো? ক্যামেরা থেকে পেছন ঘুরে আছে। না না না, আমি জিজ্ঞেস করে নিলাম। আমি হচ্ছে বোধ মজা করছে। তোমার ছবিটাই কালো, তুমি করে ফেললে, পর্দাটা আলাদা করে দিচ্ছি। অবশ্য তোমাকে অনেকবার দেখেছি। আগে এই জায়গাগুলো কত ফাঁকা ফাঁকা ছিল, পুরো চারিদিকে মাঠ ছিল আর গাছপালা ছিল, কয়েকটা বাড়িঘর ছিল। আর এখন কত ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেন যে দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার উলুবেড়িয়াতে। কেউ কি উলুবেড়িয়াতে কোনোদিন এসেছেন? যদি না এসে থাকেন তাহলে আসবেন, আপনাদের আসার জন্য নিমন্ত্রণ রইল। আমাদের উলুবেড়িয়ার আনন্দময়ী কালীমাতার কালীবাড়ি খুব বিখ্যাত। মানে কেউ উলুবেড়িয়াটা চিনি না চিনি, উলুবেড়িয়ার ওই আনন্দময়ী কালীমাতার কালীবাড়িটা কিন্তু সবাই চেনে। কালীবাড়ির ভিডিও এর আগে আমি একটা ছেড়েছিলাম, রামনবমীর যে আতশবাজি প্রদর্শনী হয়েছিল সেটার ভিডিও আমি ছেড়েছিলাম, ওটা কালীবাড়িরই ভিডিও। আর এছাড়া আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, শ্বেতপাথরের দুর্গা মন্দির, তারও দেখবেন একটা ভিডিও আছে, দেখবেন। যদি আসতে চান আসতে পারেন, কারণ ওটাই হচ্ছে হাওড়া জেলার প্রথম শ্বেতপাথরের তৈরি দুর্গা ঠাকুর। সারা বছর পুজো হয়। আর বন্ধুরা প্লিজ কেউ স্প্যাম কমেন্ট কিন্তু করবেন না। এই 8 নম্বর লাইক দিলাম, 10 নম্বর লাইক দিলাম, এই কথাগুলো কিন্তু বলবেন না। এগুলো হচ্ছে কিন্তু স্প্যাম কমেন্ট, ঠিক আছে? আর শর্টস থেকে কেউ সাবস্ক্রাইব করবেন না। লং ভিডিওটা পুরো দেখে ওয়াচ টাইম কমপ্লিট করে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু সাবস্ক্রিপশান উঠে যাচ্ছে। এ ব্যাপারে আমি একটা আগের দিনে একটা ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কারণ আমাদের সবারই ভালোর জন্যই বলছি। উন্নতি করতে গেলে, চ্যানেলটা দাঁড় করাতে গেলে তো এগুলো তো একটু মেনে চলতেই হবে। বলুন, ইউটিউবের কত গাইডলাইন আছে, কত রুলস আছে, আমি ইউটিউবে আসার পর জানতে পেরেছি। তাই আমিও চাইবো আপনাদেরও যাতে কোনো ক্ষতি না হয়, আপনারাও মেনে চলুন, আমিও মেনে চলছি। চলুন নিচে যাই। নিচে এসে দেখছি মা আলু ভাজছে, ডিম দিয়ে আলু ভুজিয়া হবে সকালে জল খাবারের জন্যে, মুড়ি দিয়ে খাওয়া হবে। রবিবার দিনটা এইটাই খুব আনন্দ লাগে, বেশ ছুটি থাকে তো। কিন্তু জানেন, ছুটির দিনটা যেন বড্ড তাড়াতাড়ি কেটে যায়, কি তাড়াতাড়ি যেন ছুটির দিনগুলো কেটে যায়। আর এদিকে মামি আর দিদি গল্প করছে আমাদের ঘরে বসে, ভাগ্নিও আছে। আর এই যে আমরা জলখাবার খেতে বসে পড়েছি সবাই মিলে। অনেকের প্রায় খাওয়া হয়ে গেছে, আমার এখন একটু খাওয়া বাকি, আর দিদিও খাচ্ছে ওইদিকে। কিন্তু এই ছুটির দিনটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আর এদিকে দেখুন না, আমার বর বসে গেছে কাজে, মানে নিজের কাজ নয়, বন্ধুর কাজ করে দিচ্ছে। এখনো ব্যথা করছে? গরমও কি পড়েছে বাবা, এত গরম আর নেওয়া যাচ্ছে না। হে ঈশ্বর, আমরা কি পাপ করেছি যে বৃষ্টি দিতে চাইছে না। তবে গরমে মাদুরটা পেতে শুলে বেশ আরাম হয় বলো। আবার মনে হচ্ছে মাদুরটা পেতে আবার শুতে হবে। এই গরমকালে বিছানায় মাদুর পেতে শুলে খুব আরাম লাগে শুতে, এই জন্যই মাদুরটাকে বিছানার উপর রাখা। আর এদিকে মা মাছ ভাজছে, বড় পাবদা মাছ এনেছে, আর মুরগির মাংসও রান্না হয়েছে। আর এই পাবদা মাছটা মা ভেজে নিয়েছে হালকা করে, সর্ষে পোস্ত বাটা দিয়ে হবে। তার আগে মা কড়াই তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, শুকনো লঙ্কা বাটা ছিল, সেই বাটার সঙ্গে একটু দই মিশিয়ে নিয়ে সেটা তেলে দিয়ে দিয়েছে। দেওয়ার পর খানিকক্ষণ কষেছে, কষার পর যখন একটু একটু করে তেল বেরিয়েছে তখন একটু নুন দিয়ে দিয়েছে, নুন দেওয়ার পর অল্প জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, গা মাখা হবে তো। আর একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছে। সর্ষের আইটেমে চিনি দিলেও চলে, না দিলেও চলে, আমরা কখনো দিই কখনো নাও দিই, এরকম কোনো ব্যাপার নেই যে দিতেই হবে। আর এদিকে মা সর্ষে পোস্ত বাটাটা করে নিচ্ছে। আর এটা দেখুন কাঁচকলার খোসা বাটা করেছে। এই কাঁচকলার খোসা বাটা, বাঁধাকপির গোড়া বাটা আর ফুলকপির কচি কচি পাতাগুলোকে বেটে খাওয়া, মানে কাঁদাল পাতা বাটা, এই বিভিন্ন বাটাগুলো আমি প্রথম শ্বশুরবাড়িতে এসে করে খাওয়াতাম সবাইকে। এখন আমার শাশুড়ি মাই নিজে মিক্সিতে পেস্ট করে নিয়ে করে বাটাটা, খেতেও খুব ভালো লাগে গরম ভাতে। আমার মা এগুলো করতো, এই বাটাগুলো। তা এবারে জলটা অনেকক্ষণ ফোটার পর, মানে ঝোলটা ফোটার পর এবার মা ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা চিরেও আগেই দিয়ে দিয়েছিল মশলা কষার সময়। আর চিনিটা একদম সামান্য একটুখানি দিলেই হয়। আর এদিকে আমার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছে। দিয়ে এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই কিছুক্ষণ ফোটার পর নামিয়ে নেওয়া হবে। আর আঁশবিহীন মাছ না ভীষণ ভাজতে গেলে ফাটে, সেই জন্য মা চাপা দিয়ে ভাজছিল। ট্যাংরা মাছে যেমন ভীষণ ফাটে, তাই এদিকে কড়াই কাঁচা তেল দিয়ে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন ওয়েদারটা কীরকম, রোজ এরকম মেঘ করে কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যায় না। দেখুন কত মেঘ করেছে, আর হাওয়াটাও কিন্তু দারুণ লাগছে গায়ে। মেঘ করলেও যেন প্রকৃতিটা আরও সুন্দর লাগে, একটা অন্যরকম রূপ নেয়। প্রকৃতির তো বিভিন্ন রকম সৌন্দর্য থাকে, আর মেঘ করলেও কিন্তু আরেকটা আলাদা সুন্দর রূপ নেয়। আর তার সঙ্গে হাওয়াটাও বেশ দিচ্ছে। আর আমাদের এই পানা পুকুরটা দেখলেই আমার খালি মনে হয় যেন গদি, মনে ঝাঁপ দিয়ে বোধহয় এই গদির ওপরে গিয়ে শুয়ে পড়ি। বিশেষ করে এই গরম লাগলে গরমের সময় বেশি মনে হচ্ছে। জানলার ধারে বসে থাকলে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, বেশ গাছপালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।